আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বিয়েবাড়ির মতো রোস্ট ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে আপনারা খুব সহজে রান্না করতে পারেন, সেই রেসিপিটাই। তো অনেকেই মনে করেন রোস্ট রান্না করা অনেক ঝামেলার কাজ, এজন্য আসলে রান্নাটা করতে চান না। তো আমি আজকে খুব সহজে ইনস্ট্যান্ট রেডি মশলা দিয়ে কিভাবে রোস্ট রান্না করতে হয় সেটাই আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 4টা মুরগি নিয়ে নিয়েছি, আর মুরগিগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর মুরগিগুলো আমি লবণ আর জর্দা রং দিয়ে কিছুটা সময় মেখে রেখে দিয়েছি, আর এখানে টক দই দিয়ে আবারও মেখে নিচ্ছি। আর অবশ্যই চিকেনের রোস্ট রান্না করার সময় আপনারা মুরগিটা ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিবেন। আর হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। তারপর চলে যাচ্ছি চুলায়। আপনারা সবাই জানেন যে রোস্ট রান্না করতে পেঁয়াজের বেরেস্তাটা খুব দরকার, তো এজন্য আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আর অনেকেই মনে করেন শীতকালীন যে নতুন পেঁয়াজগুলো সেগুলো দিয়ে বেরেস্তা করা যায় না। আমি কিন্তু শীতকালীন পেঁয়াজ দিয়েই বেরেস্তাটা করেছি। তো কিভাবে করেছি সেটা নিশ্চয়ই অনেকেরই প্রশ্ন। পেঁয়াজগুলো আগে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর একদম কুচি কুচি করে কেটে নেবেন। তারপর চুলার আঁচ একদম লো রেখে পেঁয়াজগুলো ভেজে নেবেন। তাহলে কিন্তু শীতের নতুন পেঁয়াজ দিয়েও বেরেস্তা করতে পারবেন একদমই সহজে। তো এই তো পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গেছে। আমি এখন একটা চামচ দিয়ে ছেঁকে পেঁয়াজগুলো সরিয়ে রাখছি সাইডে, আর রোস্ট রান্না করার মূল ধাপে চলে যাচ্ছি। এখানে যে তেল দিয়ে আমি বেরেস্তাটা করেছিলাম সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। মানে এটা হচ্ছে পেঁয়াজ বাটা, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর যেহেতু আমি 4টা মুরগি দিয়ে আজকে রোস্ট রান্না করব, তো এই জন্য পেঁয়াজের পেস্টটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগছে। আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ পেস্ট দিয়েছি, তবে আপনারা যদি মুরগির পরিমাণ কম নেন সেক্ষেত্রে কম পেঁয়াজ বাটা দিলেই হবে। তারপর এখানে আমি কাঁচামরিচের পেস্ট দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। আমি তো আগেই বললাম মশলার পরিমাণটা একদমই আপনাদের উপরে ডিপেন্ড করবে, কারণ যে যতটা রান্না করবেন সেই আন্দাজে মশলাটা দিবেন। তো আমি এখানে 2 কাপ পেঁয়াজ পেস্ট আর 1 কাপ কাঁচামরিচ পেস্ট দিয়েছি। খুব ভালো করে এগুলো একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা দূর হয়। তো এই তো 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেল একদম উপরে উঠে এসেছে। এখন আমি 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর রেডি মিক্স যে রোস্টের মশলা রাঁধুনি সেটা দিয়ে দিচ্ছি 2 প্যাকেট। তো আমি 4টা মুরগির জন্য 2 প্যাকেট মশলা দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন মশলাগুলো। আর এক ফাঁকে আমি লবণও দিয়ে দিয়েছি। তো এখন সবগুলো মশলা আমি একটু ভালো করে ভেজে নিব। আর যেটা বলছিলাম, অনেকেই মনে করেন যে বিয়েবাড়ির রোস্ট রান্না করা অনেক ঝামেলার কাজ। আর আমাদের বাসায়ও কিন্তু কিছুদিন পরপরই অনেক রকম অনুষ্ঠান কিংবা মেহমান আসে, তখন আপনারা কিন্তু ঝটপট এভাবে রোস্ট রান্না করে মেহমানদের আপ্যায়ন করতে পারেন খুবই সহজে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিয়েছিলাম, আর এই তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর মশলা থেকে যখন একদম তেল উপরে উঠে আসবে তখন চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। আর আমি কিন্তু এখানে দারচিনি এলাচি মানে গরম মশলাগুলো দিয়েছি, সেটা ভিডিও করা হয়নি। তো যাই হোক, যখন মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। আর আমি কিন্তু আজকে রোস্ট রান্নায় কোনো রকম পানি ব্যবহার করব না। অনেকেই মনে করেন যে বিয়েবাড়ির মতো স্বাদ হয় না কেন বাড়িতে রান্না করলে, তো এভাবে রান্না করে দেখবেন। রোস্ট রান্নায় কিন্তু একদমই পানি ব্যবহার করবেন না। পানির পরিবর্তে আপনারা গরুর দুধ দিতে পারেন, কিংবা গুঁড়া দুধ লিকুইড করেও দিতে পারেন। তো আমি আজকে গরুর দুধ দিয়েই রোস্টটা রান্না করব, একদমই পানি ব্যবহার করব না। আর দেখেই বুঝতে পারবেন আপনারা যে কতটা ইয়াম্মি লাগছে দেখতে। তো মশলা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো আমি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, তারপরে গরুর দুধ দিয়ে দিচ্ছি। আর দুধ দিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। যেহেতু আমার চিকেনটা আগে থেকে ম্যারিনেট করা ছিল, তো এখন রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এই তো দুধটা দিয়ে আমি একটু ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। যখন একদম মাখা মাখা হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর আমার ভিডিওগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর এতদিন যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখে আসছেন তাদের সবাইকে জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা। এই তো দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজের বেরেস্তাগুলো উপরে দিয়ে ছিটিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।